বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এবং আমার রোটেক্স ফ্যামিলির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, বিজনেস ডেভেলপমেন্ট। আপনাদের পুরো সময়টা ধরে আমি থাকবো ইনশাআল্লাহ সঞ্চালনায়, এবং আমার সাথে থাকবেন পার্টনার হিসেবে আমি মোহাম্মদ নাইমুজ্জামান আকন্দ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এন্ড ডিজিটাল মার্কেটিং বিভাগ। আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি রোটেক্স বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশেষ গ্রিন প্রজেক্ট সাইনিং সেরেমনিতে। অনুষ্ঠান শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের রোটেক্স ফ্যামিলি, রোটেক্স বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ইমাম সাহেব জনাব মোহাম্মদ সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতির কাছে দায়বদ্ধতা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নির্মাণে আমাদের গ্রিন ফ্যাক্টরির পদক্ষেপের শুভ সূচনা। একটা ভবিষ্যৎ যেখানে কারখানা মানে শুধু ধোঁয়া নয়, বরং একটা অক্সিজেনের উৎস। রোটেক্স বাংলাদেশ লিমিটেড এই স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের রোটেক্স বাংলাদেশ লিমিটেড, আমাদের প্রাণপ্রিয়, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই রোটেক্স ফ্যামিলির অন্যতম সদস্য এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ আবুল বাশার স্যারকে তার উদ্বোধনী বক্তব্য প্রদান করার জন্য আমি সার্টিফিকেটভাবে অনুরোধ জানাচ্ছি। রোটেক্স বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত সবুজ ফ্যাক্টরির স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আমাদের সবুজ কারখানা নির্মাণের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্যে যারা পরামর্শদানকারী হিসেবে আছেন টোটাল সলিউশন লিমিটেড, সেই সাথে আছেন বিল্ডিং নির্মাতা হিসেবে আর্টিস্ট বশির গ্রুপের অঙ্গ সংগঠন আর্টিস্ট সিস্টেম লিমিটেডের কর্মকর্তাবৃন্দ। ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে আছেন উপস্থিত এনটিভি পিএলসি এবং এনসিসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যখন একটা গ্রিন ফ্যাক্টরি করার জন্য তৈরি হয়েছি, বেসিক্যালি রোটেক্স বাংলাদেশ লিমিটেড যখন তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে
তখন থেকেই প্ল্যানিং ছিল সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ, প্রকৃতি ও মানব কল্যাণের জন্য কাজ করা। সেটাই পরিক্রমায় আজকের এই পরিচালনা এবং আজকে সবুজ ফ্যাক্টরি করার জন্য প্রচেষ্টা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানে এসে সবাইকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বিনীতভাবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রোটেক্স বাংলাদেশ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান স্যারকে। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 360 ডিগ্রি টোটাল সলিউশন লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ স্যারকে। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে দিচ্ছি আমার রোটেক্স বাংলাদেশ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রুকনুজ্জামান স্যারকে তার বক্তব্য বলার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত দরকার। তো মূলত আমাদের খুব সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম, কয়েকটা কথার মধ্যে দিয়ে বা কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমার এই বক্তব্যে আমি শুধু এইটুকু বলি যে কেন আমরা গ্রিন বিল্ডিং করতে চাই। কারণ গ্রিন বিল্ডিং আমি যতটুকু স্টাডি করে দেখছি অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, যে নিয়মকানুনগুলো মেনে চললে পৃথিবীকে রক্ষা করা যায়, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য যতগুলো এলিমেন্টস আছে তাদেরকে রক্ষা করা যায়। এটা আমি এটা 2013-14 থেকেই মূলত আমি এটা নিয়ে আমার ভিতরে আমি চেষ্টা করতেছি এই বিষয় নিয়ে কাজ করার জন্য। তখন আমি চাকরি করতাম আর কি। তো ব্যবসায় এসে দিনে দিনে ধরেন 2017 থেকে শুরু করে এ পর্যন্ত এই জায়গায় এসে আমার কাছে মনে হচ্ছে যে ওইটা এখন বাস্তবায়ন করার মতো সক্ষমতা আমার আছে। আল্লাহ পাক যদি চান তাহলে আমরা যা চিন্তা করি সেটাকে একটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা হয়তো করতে পারবো। তো সেইটার উপর বেসিস করেই মূলত আমরা এই গ্রিন ফ্যাক্টরি করতে আসার আমাদের প্ল্যান। আমরা মূলত এখানে এই নেচারকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য, পৃথিবীর বিপক্ষে ক্ষতিকারক যারাই আমরা তাদের বিপক্ষে। তার মানে পুরা পৃথিবীর থেকে আমরা উল্টো দিকে হাঁটতেছি। এবং আমাদের ছেলেরাও সবসময় আমাদের কার্যক্রমগুলো নিয়ে বলে যে স্যার তো পুরো উল্টো দিকে হাঁটেন, সবাই যা করে আপনি তো উল্টো দিকে থাকেন। তো যেখানে সবাই ধ্বংস করার জন্য আজকে যদি আপনি বলেন যে যাদেরকে আমরা সভ্য দেশ বলি, সভ্য দেশগুলো তাদের চরিত্র এবং তারা যা করছে আর আমরা এখানে থেকে যা করছি এখানেও কিন্তু পুরো উল্টা দিকে। তারা পরিবেশ নষ্ট করার জন্য যতগুলো এলিমেন্টস আছে তারা সবই ব্যবহার করতেছে। আর আমরা এই তৃতীয় বিশ্বের এই দরিদ্র দেশে সামান্য একটা ইন্টারলাইনিং ম্যানুফ্যাকচারার। আগে একটু এর মাঝে একটু ইন্টারলাইনিং নিয়ে বলে নি, তাহলে আপনাদের জন্য আর সুবিধা হবে। একটা কাপড়ের শেপকে চেঞ্জ করে আপনারা যে শেপে পরতেছেন, আপনার শর্ট, কোট, প্যান্ট, শু, ক্যাপ, হোয়াটএভার, এই কাপড়টা শুধু কাপড়ে থাকে। এটাকে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার পর ওর রূপ এবং চেহারা চেঞ্জ হয়ে যায়। এই রূপ চেহারা চেঞ্জ করাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, সেটাই আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করি। তো আমরা যদি মানুষের রূপ চেঞ্জ করার জন্য, তার ফ্যাশনের জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা পৃথিবীকে বাঁচানোর জন্য এই লড়াইয়ে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের গ্রিন ফ্যাক্টরির মেইন কনসেপ্ট। সেই সাথে আমরা আমাদের দেশের পিছিয়ে পড়া জনগণকে সাথে নিতে চাই। সারা বাংলাদেশে যত পলিপ্লাস্টিকের ওয়েস্টেজ আছে সেগুলোকে সাথে নিতে চাই। আর
পৃথিবীকে বাঁচানোর জন্য যতগুলো পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো নিজে মেনে চলতে চাই এবং সবাইকে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আমরা একটা নিরাপদ পৃথিবী রেখে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী কিছু কথা বলার জন্য। তো এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য আমি মঞ্চে ডেকে দিচ্ছি 360 ডিগ্রি প্রধান সলিউশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব অনন্ত আহমেদ। স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অভিনন্দন আজকে মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্যে। আজকে এখানে একটি গল্প লেখা হচ্ছে, এই জন্য আমি বললাম যে গল্প লেখা হচ্ছে, সেটা একটু ব্যাখ্যা করি। আমি তো অনেক প্রজেক্টে কাজ করি, কর্পোরেট স্ট্রাকচারে, বড় বড় কোম্পানিতে, কিন্তু যখন রোটেক্স বাংলাদেশে আসি এবং রকনুজ্জামান ভাই বলবো তাকে, তার গল্পটা শুনি, তখন আমার কাছে মনে হচ্ছে এটি আমার জন্য একটা কাজ হবে না, এটি আমার জন্য একটা গল্প লেখা হবে। এবং সেই গল্পটা হচ্ছে সবুজায়নের গল্প, সাস্টেনেবিলিটি প্র্যাকটিসের গল্প, সার্টিফিকেট নন। এবং আমরা যখন কাজটা সত্যিকার অর্থে করতে পারি তখন আমাদের ভালো লাগাটা অনেক বেশি হয়। সেই প্রজেক্টকে নিজের মনে হয় যে প্রকল্পটা আমার নিজের, কারণ আমি আমার মতো করে যে জিনিসগুলো বিশ্বাস করি সেগুলো আমরা করতে পারবো। পৃথিবীর প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট করলে আমাদের কার্বন ফুটপ্রিন্ট তৈরি হবে, আমাদের কার্বন ইমিশন তৈরি হবে, এর কোনো ব্যত্যয় নেই, আমাদের এর থেকে পরিত্রাণ নেই। কিন্তু আমরা যদি এই কাজগুলোকে একটু চিন্তা ভাবনা করে করি, আমাদের যে নলেজ আছে এখন, যে টেকনোলজি আছে, যে ডাটা আছে, যে অ্যানালাইসিস আছে, যে R&D আছে, তা দিয়ে যদি করি তাহলে দেখা গেল যে এই যে কার্বন ফুটপ্রিন্ট আমি তৈরি করছি সেটা অনেক 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 কমিয়ে ফেলা সম্ভব। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই নাম্বার দিয়ে, যে একটা সাধারণ যে একটা ফ্যাক্টরি, সে যদি 100 কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে, এই একই ফ্যাক্টরি সে যদি গ্রিন বিল্ডিং এর কনসেপ্ট অনুযায়ী করে তাহলে সে তৈরি করবে 30 থেকে 40 কার্বন ফুটপ্রিন্ট। তার মানে সুযোগ আছে আমাদের 50, 60, 70% কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে ফেলা। একই ডেভেলপমেন্ট, একই কাজ, কিন্তু কমিয়ে ফেলা। আরো মজার বিষয় হচ্ছে যে এই পুরো কাজটা করতে আমাদের খরচ খুব একটা বাড়বে না। গ্রিন বিল্ডিং করতে কোনো কস্ট বাড়ে না। আমাদের একটা হয়তো কারো কারো ধারণা আছে যে গ্রিন বিল্ডিং করতে বুঝি অনেক কস্ট বাড়ে, কিন্তু আসলে বাড়ে না, বরঞ্চ 2 থেকে 5% কমে যায়। কেন কমে যায়? সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি অ্যানালিটিক্যাল হই, আমরা অনেক বেশি অ্যানালাইসিস করে দেখি যে কোন প্রোডাক্টটার ব্যবহার করলে আমার ROI-টা ঠিক থাকবে, এর একটা বেনিফিট থাকবে। হয় আমাকে সে একটা এনভায়রনমেন্টাল বেনিফিট দিবে, তা না হলে সে আমাকে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট দিবে, তা না হলে আমার একটা হেলথ রিলেটেড বেনিফিট দিবে। এবং আমরা যদি প্রত্যেকটা বেনিফিটকে প্রতিটা কাজের এগেইনস্টে কোয়ান্টিফাই করি তাহলেও দেখবে যে গ্রিন বিল্ডিং এর প্রেসক্রাইব সব কিছুতেই কোনো না কোনো বেনিফিট আছে। এবং আমরা যদি টোটাল যে কস্ট আমরা যদি চিন্তা করি যে একটা টোটাল মানে গ্রিন বিল্ডিং করতে যে কস্ট লাগে, তাতে এই বেনিফিটের থেকে 1-1.5 বছর 2 বছরে কিন্তু কস্টটা ফেরত আসে। তাহলে যদি কস্ট যদি 2 বছর 3 বছরে ফেরত আসে তাহলে আপনি তাকে আর কস্ট বলতে পারবেন না, তাহলে আপনাকে বলতে হবে ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। কারণ যে কোনো ইনভেস্টমেন্টের একটা চমৎকার রেট অফ রিটার্ন আমরা আশা করি। কেমন? এখন প্রশ্ন হচ্ছে যে কস্ট বাড়ে, এই ধারণাটা কেন হলো? কারণ আমরা তো গ্রিন বিল্ডিং করতে গেলে সেই রড, সেই মাটি, সেই সিমেন্ট, সেই ব্রিক, তাই তো ব্যবহার করবো, আমরা তো কোনো কিছু ইম্পোর্ট করে ব্যবহার করবো না। এবং মজার ব্যাপার যে বাংলাদেশে এখন গ্রিন বিল্ডিং করতে কোনো কিছু ইম্পোর্টেড লাগে না, কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি লাগে না, তাহলে কস্ট বারবার কোনো সম্ভাবনা নেই।
কমবে কেন? কারণ আমরা ওভারসাইজ করতে দেব না, আমরা সব এনার্জি সিমুলেশন করব, লাইট সিমুলেশন করব, আমরা ন্যাচারাল ডে লাইটটাকে ইউজ করব, আমরা ভেন্টিলেশনের ন্যাচারাল ভেন্টিলেশনটাকে প্রমোট করব, রাইট? আমাদের যাতে গরম না হয় সেই জন্য আমরা ব্যবস্থা করবো, যাতে আমার এয়ার কন্ডিশন না লাগে অথবা লাগলে অনেক কম লাগে। তো এইসব বিষয়গুলো যখন ভেবে আমরা কাজটা করব, তখন আমার প্রজেক্টগুলোতে আমরা দেখেছি 2 থেকে 5% কস্ট কমে যায়। তার উপরে এখন বাংলাদেশে আমাদের অনেকগুলো সম্ভাবনা আছে আরো কিছু, যেমন আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের স্যাররা এসছেন, ভাইয়েরা এসছেন, ওনারা বলবেন যে সাস্টেনেবল ফাইন্যান্সিং এ আমার কস্ট অফ দ্য মানি উইল বি গো ডাউন সিগনিফিকেন্টলি। আমার সাস্টেনেবল ফাইন্যান্সিং এর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে, প্রত্যেকটা ব্যাংক এটা নিয়ে কাজ করবে। আমার যে প্রজেক্টটা হবে এটা যদি লিড সার্টিফিকেট পায় তাহলে তার ফাইন্যান্স হবে 5%। তার যে মেশিনারিজ গুলো আছে সেগুলো যদি বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইবড মেশিনারিজ হয় এবং সাস্টেনেবিলিটি প্যারামিটার মিট করে, সেগুলো হবে 5%। তাহলে আমার একটা যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা কিন্তু একটা চমৎকার কস্ট, একটা সেভিংস হচ্ছে। একই সাথে এই ইনভেস্টমেন্টের পেমেন্ট পিরিয়ড আপ টু 10 years আমরা এক্সটেন্ড করতে পারছি। দ্যাট ইজ অলসো এ বিগ অ্যাডভান্টেজ ফর দ্য কোম্পানি হোয়েন দে স্টার্ট। একই সাথে আমরা যখন রোটেক্সের সাথে আমি যখন কথা বলেছি, আমরা সাইটে গেছি, কথা বলেছি, উনি আরো এমন কিছু কাজ করতে চাচ্ছেন যেটা অসম্ভব ভিশনারি। যেমন উনি বলতে চাচ্ছেন যে আমরা সরকারের থেকে বা ডেস্কো থেকে বা আরবি থেকে কোনো ইলেকট্রিসিটি নেব না, আমরা স্বয়ং সম্পূর্ণ হব, আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে আমাদের প্রজেক্ট চালাবো। এটা একটা বিরাট স্টেটমেন্ট। রিনিউয়েবল এনার্জি মানে তো কার্বন এমিশন। উনি যদি রিনিউয়েবল এনার্জি দিয়ে প্রজেক্টটা চালাতে পারেন তাহলে তার কার্বন এমিশন হবে না। এবং আমরা জায়গাটা দেখেছি, ওনার পুরো প্রকল্পটা ইভালুয়েট করেছি, দেখেছি এখানে আমরা একটা নেট জিরো প্রজেক্ট করতে পারবো। নেট জিরো হচ্ছে উনি যে কার্বন এমিশন তৈরি করছেন এবং যা রিডিউস করছেন সেটা সাবসিডাইজ হয়ে যাচ্ছে, সেটি একটি জায়গা আছে। ওখানে অন্যান্য যে বিষয়গুলো আছে, উনি একটা ফুড প্রোডাকশন, গরুর খামার করবেন, ওখানে একটা প্লাস্টিক রিসাইকেল একটা জিনিস উনি করতে চাচ্ছেন, যে যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই সেগুলো কালেক্ট করে সেগুলো দিয়ে আমরা এই লাইনিংয়ে ব্যবহার করতে পারি কিনা। তো এরকম অনেক চমৎকার চমৎকার স্বপ্ন আছে। আর সবচেয়ে বড় স্বপ্নটা হচ্ছে যে উনি এই পরিবেশ বান্ধব যে ব্যবস্থাটা করছেন, এখানে উনি চাচ্ছেন আগে পরে 5-10 বছরে 1 লক্ষ লোকের যেন কর্মসংস্থান হয়, যেটা আমাদের জন্য একটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য বলছি যে আজকে একটা গল্প লেখা হবে। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত আমাকে এই গল্পের একটা চরিত্র হওয়ার সুযোগ দেওয়ার জন্য। রকমকে একটা তালি দেব এই জন্য। কনসালটেন্সি তো করি, তো সেখানে একটা গল্পের যদি একটা চরিত্র হতে পারি এবং গল্পটা যদি লেখা হয় তাহলে খুব ভালো হবে। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি যে আমরা এই গল্পটা লিখতে থাকবো সবাই মিলে এবং একটা চমৎকার ভবিষ্যতের জন্য একটা চমৎকার কিছু রেখে যাব, যেটা যুগ যুগ ধরে আমাদের কথা বলবে। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ, অত্যন্ত চমৎকার এবং অনেক সময় উপযোগী, অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। ইনশাআল্লাহ রোটেক বাংলাদেশ লিমিটেডের একটা চরিত্রের গল্প স্যারের হবে আর কি, আমরা সেটাই আশা করি। তো এই পর্যায়ে সাইনিং সেরেমনিটা করার জন্য আমি